একদিকে প্রবল বর্ষণ, নদীর বাঁধ ভেঙে শহর গ্রাম তলিয়ে যাচ্ছে, অন্যদিকে অসহনীয় তাপপ্রবাহ আর দাবানলে পুড়ে ছাই হাজার হাজার হেক্টর বন। পৃথিবীর দুই প্রান্তে প্রকৃতি যেন দুই বিপরীত রূপ দেখাচ্ছে। একদিকে চীনের ভয়াবহ বন্যা, অন্যদিকে ইউরোপের দাবানল। পরিবেশবিদরা বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণেই এই অবস্থা এবং এই একই সময় দুই চরম আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্ব। যতদূর চোখ যায় বাড়িঘর, রাস্তা, কৃষিজমি সবই ডুবে আছে বন্যার পানিতে। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। রাজধানী বেইজিং সহ আশেপাশের বিভিন্ন প্রদেশে নদীর পানি বিপদসীমার উপর উঠে গেছে। পাহাড়ি ঢল আর ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, রেলপথ ও বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও কোথাও উদ্ধারকর্মীদের নৌকা আর হেলিকপ্টারই এখন মানুষের একমাত্র ভরসা। শুধু চীন নয়, এশিয়ার আরও অনেক দেশে এবার অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও বন্যা আর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। আবহাওয়াবিদরা বলছেন উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে বৃষ্টি হলে তা আগের চেয়ে আরও তীব্র হয়ে নামছে। অন্যদিকে ইউরোপের চিত্র যেন উল্টো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপ প্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। ফায়ার সার্ভিসের শত শত কর্মী দিনরাত লড়াই করেও অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগুনে পুড়ে যাচ্ছে বনভূমি, বন্যপ্রাণীর আবাস আর মানুষের বসতি। প্রশ্ন উঠছে, একই সময়ে পৃথিবীর একদিকে বন্যা, অন্যদিকে দাবানল কেন? আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর আবহাওয়া আরও অস্থির হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ায়, কোথাও দীর্ঘস্থায়ী খরা তৈরি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে বনভূমি। সামান্য স্ফুলিঙ্গেই সেখানে রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। অন্যদিকে উষ্ণ সমুদ্র ও উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করায় কোথাও অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তাতেই তৈরি হচ্ছে আকস্মিক বন্যা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়ার কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা যেতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।